দেখো আমার পেছনে হাওড়া ব্রিজ না, আমাদের সহযাত্রী আসছে সেই জন্য দাঁড়িয়ে আছি। দেখতে আমরা ফারাক্কা চলে এসেছি, এই যে ফারাক্কা। তো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। তো দেখো মাঠ হলুদ হয়ে গেছে। কি মাছ এখন আমি বুঝতে পারছি না, দেখে মনে হচ্ছে পাঙ্গাস মাছ। এখন হঠাৎ করে কেন বাড়ি আসলাম তো আসলে ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি, দেখে বুঝতেই পারছো কতটা বিন্দাস আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে গিয়ে 6টা, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে চন্দনও যাচ্ছে, চন্দন ওখান মানে অফিসে যাবে সকালে। তো ও তো এই সময় ডিউটি যায়, কোনো কোনো দিন এর আগেও যায়। তো আজকে আমাদের জন্যই লেট করেই যাচ্ছে। তো একসাথেই যাচ্ছি, বাসে করে যাব। এখান থেকে হাওড়া যাব, তারপর হাওড়া থেকে ট্রেন। তো এখান থেকে হাওড়া যেতে মোটামুটি সকালবেলা তো 40 মিনিট লেগে যাবে না? হ্যাঁ, 40 মিনিট লাগবে না? তাহলে তা ন্যাকামো না করে ঠিক করে বলো। তো ওরকমই 40-45 মিনিট লাগবে। তো চলো দেখতে থাকো, কি যে মজা হচ্ছে। সত্যি এত নোংরা এই লোকটা। তো চলো বন্ধুরা আমরা নেমে পড়েছি হাওড়া। ওই দেখো আমার পেছনে হাওড়া ব্রিজ। তো সোনা বললো চা খাবে এখন, সেই জন্য এই যে দাঁড়িয়েছি চা খেয়ে তারপরে তো চা খেয়ে তারপরে আর কি স্টেশনের ভিতরে ঢুকবো। স্টেশনের ভেতরে তো চায়ের দাম জানো অনেক বেশি, তাই জন্য বাইরে থেকে চা খেয়ে তারপর যাবো। ওই দেখো শোনা চা। আর আমার পেছনে ওই যে হাওড়া ব্রিজ। তো বন্ধুরা আমরা হাওড়া স্টেশনে ঢুকে গেছি। আর এই যে দেখো একজন হাওড়া মানে স্টেশনে ঢুকতে না ঢুকতেই তার হচ্ছে পিৎজা কিনে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা এই যে ইসের কাছে মানে গেটটার মুখেই দাঁড়িয়ে রয়েছি আমাদের সহযাত্রীদের জন্য। তো আমরা তো একা যাচ্ছি না, আমাদের সহযাত্রী আসছে সেই জন্য দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাবে সহযাত্রী কারা। তো যাই হোক, তোমরা তো বুঝতে মানে এতক্ষণে আন্দাজ করতে পেরে গেছো যে সহযাত্রী কারা। তো যাই হোক, সহযাত্রীরা আসুক, তারপর তোমাদেরকে দেখাবো আমাদের সহযাত্রীদের। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো ওরা আসবে দেখেই আমরা হচ্ছে দাঁড়িয়ে রয়েছি, আমি আর সোনা। তো চলো আসলে দেখাবো। আমাদের সহযাত্রী এসে গেছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে অনেকক্ষণ আগে। তো এই যে পাপা যাচ্ছে, পাপা দেখ একটু ওদিকে, দেখ একটু ওদিকে, তুই দেখ 360 ডিগ্রি মাথা ঘুরিয়ে দেবে। একটু দাদাকে দেখ, ও দেখবে না, ও বন্ধ করো মাম্মি। না না থাক থাক, বাথরুম যাচ্ছে। পাপাদের নিয়ে রিয়াকে নিয়ে আমরা যাচ্ছি বেড়াতে। এমএলডিটি মা ছেলে, ওরা মা ছেলে 4 জন মিলে যাচ্ছি এবার বাড়ি। তো যাই হোক, এই যে কাকে দেখে চলো দেখ। এই যা তো বন্ধুরা আমরা এখন নবদ্বীপ ছাড়িয়ে গেলাম। নবদ্বীপ থেকে অনেকক্ষণ আগে ছাড়িয়ে মানে চলে গেছে। তো তার মধ্যে আমাদের চা খাওয়া হলো, ঝালমুড়ি খাওয়া হলো, তারপর হচ্ছে গজা খাওয়া হলো, সোনা পেয়ারা খেলো, মানে কত কিছু খাওয়া। এগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে কি বলতো, মানে হাওড়া থেকে যখন ট্রেনে উঠেছিলাম না, প্রচুর ভিড় ছিল, সব নবদ্বীপে নামলো, দিয়ে ট্রেনটা ফাঁকা হলো। মানে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। তোমরা তো দেখেইছো যখন ভিডিও করলাম তখন প্রচুর লোকজন ছিল। তো নবদ্বীপে সব নেমে গেছে, পুরো এখন ট্রেনটা ফাঁকা। বেল্ট মা বাড়ি রেখে চলে এসেছি। হ্যাঁ, তোমার মা বাড়ি রেখে বেল্ট চলে এসেছে। হ্যাঁ বেল্ট রেখে চলে এসছে। আরেকটা বেল্ট খুঁজে পাচ্ছি না। ওর বাবা দুটো বেল্ট একসাথে এনে দিল, কিন্তু আর পাপা সেই যে নিয়েছে ঘুমিয়েছে, এখনো ওঠেনি, ঘুমাচ্ছে। ও তো ভোরবেলা উঠেছে না, ঘুমাচ্ছে এখন। আর সোনা তো পাগল হয়ে গেছে, ভাই কখন উঠবে, ভাইয়ের সাথে কখন খেলবে। যাই হোক, আর এটা কিন্তু রিয়ার ফোন দিয়ে ক্যামেরা হচ্ছে। রিয়ার নতুন ফোন নিয়েছে, তাহলে বাবা আমি ফোন দিয়ে একটু ভিডিও কর, দেখবো কিরকম ভিডিও হয়। আমি একটা ভালো চলো দেখতে দেখতে আমরা ফারাক্কা চলে এসেছি। এই যে ফারাক্কা ব্রিজের উপরে আছি এখন আমরা। এই যে দেখো, তো
ভিউটা দেখাই তোমাদের। ওই দেখেছো কিরকম। আর এই যে হচ্ছে আমার কাছে পাপা রয়েছে, এই যে আমার পাপাটা দেখছে বসে বসে কিরকম করে চুপ করে দেখো আমার পাপা। আরো ওইখানে তো চলো ফারাক্কা এসে গেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। আর এটা তো একেবারে গাজলে যাবে একেবারে ট্রেনটা, মালদায় নামার কোনো ব্যাপার নেই, একেবারে গাজল। হ্যাঁ, তো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। তো দেখো ট্রেনটা ছেড়েও দিয়েছে, আর আমাদের সাফারি আসবে, মানে আমাদের গাড়ি আসবে মিটে। আসবে আমরা ট্রেন তো একটু আগে আসতে বলো ভিতরের দিকে। এই যে ব্যাগ আছে, পাপা ঘুমাই গেছে আবার। হ্যাঁ তপন টোটো। হ্যাঁ তো আমরা নেমে গেছি সবাই, অনেক মানে এই নামলাম, আর এখানে 2 মিনিট দাঁড়ায়, বলো 2 মিনিটের হল। তো ছেড়ে দিল ট্রেন, আর আমাদের টোটো বাবা পাঠিয়ে দিয়েছে, টোটো করে যাব। তো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, ওই জন্য টোটো ছেলেটা আসবে, এসে ব্যাগ ঠিক নিয়ে যাবে, তারপর আমরা যাব। আর আজকে আমাদের ট্রেন মানে আমাদের সিট ছিল একদম সামনে, ওই জন্য একেবারে অনেকটা আগে এসে আর কি নামতে হয়েছে। আর হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে ওই দিকে বেরোনোর রাস্তা অনেক আছে, টোটোগুলো সব প্ল্যাটফর্ম মানে ওই নাম ওখানেই টোটো মানে গাড়িগুলো সব ওইখানেই দাঁড়ায় সব জায়গায় বেরোনো যায়। চল টানতে টানতে এগোই আপাতত। তো বন্ধুরা এই যে আমাদের সাফারি চলে এসছে, মানে টোটো চলে এসছে, আমরা টোটোতে উঠে পড়েছি। আর দেখো সূর্যটা এত সুন্দর লাগছে, পুরো লাল টকটকে। তারাও দেখা যাচ্ছে না এখন গাছপালার জন্য, এত সুন্দর দেখা যাচ্ছে। আর কি ঠান্ডা গো এখানে পড়েছে, আমাদের কলকাতায় তো ঠান্ডা আছেই, এখানে আরো ঠান্ডা, জমকালো ঠান্ডা পুরো। এখন তো তাও আমরা বুঝতে পারছি না, ওই গাজলটা ওই দিকটাই গেলে, মধুবাড়ি পার হলে বুঝতে পারবো ঠান্ডা কাকে বলে। বন্ধুরা এই দেখো এখানে কোনো গ্রিনারি দেখবে না, এখানে শুধু হলুদ আর হলুদ, কারণ মানুষ হেঁকে দিয়ে গেছে সকালবেলা। এক কাপড় মারবো, খালি উল্টো পাল্টা কথা না বল। চারিদিকে শুধু সর্ষের ক্ষেত বল, এখন তো অন্ধকার হয়ে গেছে, পরে আমরা দেখাবো, তাই না? আমাদেরও আছে এই দিকটায় সুন্দর একেবারে চারিদিকটা হলুদে ভরে গেছে, দেখা যাচ্ছে সব। এনএইচ কত? না 34 এটা মানে 80 কত এরকম দেখা। এই দিকটায় দেখা চারিদিক হলুদে হলুদে হলুদে, দেখতে পাচ্ছ কি ভালো লাগছে ক্যামেরায় না? দেখো সারা মাঠ হলুদ হয়ে গেছে। এবার মনে হয় সর্ষেটা বেশি না রে, তাহলে আমরা যাবো মাঠে একদিন। হ্যাঁ শিয়ালে, তারপর আমার টেনে নিয়ে যাবে, শিয়াল টেনে নিয়ে যাবে, আমার ছেলেরা নিয়ে যাবে না, সর্ষে খেতে কিচ্ছু থাকবে না, সব ছেড়ে দিবে। কি দারুণ লাগছে এই মাছটা, ওয়াও, কি জানো, জাস্ট লাইক এ ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও, কি দারুণ। দেখা এদিকটা ভালো করে দেখা, খুবই সুন্দর লাগছে। এরকম তো কিন্তু প্রত্যেক বছর করে না মানুষ, এইবারই দেখছি এরকম এত, কোথাও কেউ মটরশুঁটি, কোথাও কিছু মাঝে মাঝে সবুজ থাকে, কিন্তু এবার দেখো পুরো মাঠটাই পুরো হলুদে হলুদ। বন্ধুরা অবশেষে আমরা বাড়ি পৌঁছেছি, অনেকক্ষণ আগেই বাড়ি এসে স্নান করেছি আমি, ওরা স্নান করেনি, সোনাও করেনি, রিয়াও করেনি। আমার আবার স্নান না করলে না ভালো লাগে না, রাতে ঘুম আসবে না, জ্বালা জ্বালা করে শরীর, তাই জন্য আমি স্নান করেছি। তো এই যে এখন চলে এসেছি রান্নাঘরে খেতে। তো মা কি কি রান্না করেছে চলো তোমাদের দেখায়। আর ভাত গরম না, ভাত মনে হয় আগে পরে করলো, তাই না? তো মা গরম ভাত করেছে, তো চলো তোমাদের দেখায় কি কি রান্না হয়েছে। তো দেখো এখানে রান্না হয়েছে ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি, আলু মূলো সব সবজি দিয়ে, ব্রোকলি, আর এখানে হয়েছে শাক দিয়ে আলু মূলো ফুলকপি কি দিয়ে, যাই হোক শাকের একটা তরকারি হয়েছে। আর এখানে হয়েছে চচ্চড়ি। আর এই যে এখানে কি মাছ এটা বুঝতে পারছি না, পাঙ্গাস মাছের মতোই তো লাগছে, আলু ফুলকপি দিয়ে দেখো লাল লাল করে ঝোল করেছে। এখন
কি মাছ এখন আমি বুঝতে পারছি না, দেখে মনে হচ্ছে পাঙ্গাস মাছ। এখন পাঙ্গাস না বল আমি বুঝতে পারছি না, মনে হয় পাঙ্গাসই, দেখে তো পাঙ্গাসের মতোই মনে হচ্ছে না। তো যাই হোক, কেন তুমি একটু নিবা চচ্চড়ি? এই যে এটা নাও। এটা ওটা ব্যাপার না, খাও না, খেলাম দাও, মাছ দিও না, মাছ দিও না। চচ্চড়ি খায় তো চলো খেয়ে নি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একেবারে হাত মুখ ধুয়ে বিছানায় চলে এসেছি। দেখো পায়ের মধ্যে মোজা পরেছি, এত ঠান্ডা লাগছে। সর্ষের তেল ডোলে ভালো করে তারপরে মোজা পরে নিয়েছি আর বিছানায় বসে রয়েছি। ঘুমিয়ে পড়বো। এখন ওই 9টা বেজে গেছে। তো পাপার সাথে পাপা এতক্ষণ দুষ্টুমি করছিল, তো এই ঘর করছিল আর আমিও না মানে এসে শুয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম প্রায়। তারপরে মা বললো ভালো করে শো। তারপরে এই যে দেখো মা পাটিসাপটা পিঠে বানিয়েছে, তো মা এনে দিল, বললো ভাত খাওয়ার কথা। ভাত এক্ষুনি খেলাম, আর এখন ভাত খাওয়া যায় নাকি? যে ঠান্ডা, ভাত খেলে আরো বেশি বেশি ঠান্ডা লাগে। তাই জন্য এই যে পাটিসাপটা পিঠে এনে দিয়েছে, এখন এটা খাবো। মা কবে বানিয়েছে কে জানে, কবে মা? আজকেই মা বানিয়েছে, আজকেই পাটিসাপটা পিঠে। তো সোনা ওই ঘরে ঘুমিয়ে পড়েছে মাঝখানে, মানে বাবার ঘরে, বাবা মা যে ঘরে ঘুমিয়ে পড়েছে। সেই যে ভোরবেলা উঠেছে, এক টানা এসেছে, এক ফোঁটা সোনা ঘুমায়নি জানো। আমি তাও 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, তো স্লিপার তো সিট ছিল ওই জন্য তো ঘুমিয়েছিলাম, আর ও 1 ফোঁটাও ঘুমায়নি, তাই ওই যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তো চল আগে পিঠেগুলো খেয়ে নিই, খেয়ে টেস্ট করে নিই, তারপর তোমাদের বলছি কেমন হয়েছে। তো বন্ধুরা মশারির ভেতর ঢুকে পড়েছি, এখন ঘুমাবো। তো হঠাৎ করে হচ্ছে তোমাদের বলতেই ভুলে গেছি, হঠাৎ করে কেন বাড়ি আসলাম। তো আসলে হচ্ছে রিয়ার হচ্ছে ট্রেড পরীক্ষা আছে প্রাইমারি স্কুলের, সেই জন্যই হঠাৎ করে আসা। মানে ভাইয়ের ছুটি নেই, ভাই আসতে পারেনি দেখেই আর কি বললো, দিদি তুই তাহলে যাসনি তো এবার হচ্ছে, আর পরীক্ষার পরে আসাও হয়নি, কারণ সোনার এই এখনই তো পরীক্ষাটার মানে স্কুলে আবার ভর্তি হয়ে গেলে, রেজাল্ট বেরিয়ে গেলে তো আবার আসা হবে না। তো ওই জন্য 2 দিক চিন্তা ভাবনা করে ভাইও বললো যে তুই তাহলে যা রিয়াকে নিয়ে আর পাপাকে নিয়ে হচ্ছে পরীক্ষাটা দিয়ে একসাথে আবার চলে আসিস। তো ওই জন্যই আসা আরো। তাও ভাবলাম যে না ঠিকই আছে, যাই। তো সোনার হচ্ছে টিউশনি তো পড়া আছে, আন্টিকে বললাম, আন্টি বললো ঠিক আছে কোনো ব্যাপার না, যাও তাড়াতাড়ি চলে এসো। তো সেই জন্যই আর কি আসা। তো যাই হোক, সোনা ওই ঘরে দেখো অর্ধেক ঘুম দিয়ে আবার টিভি চালিয়ে বসেছে খেলা দেখতে। তো বাবা আর সোনা ওই ঘরে শুয়ে পড়েছে, রিয়া আর হচ্ছে পাপা ওই কোনার ঘরে শুয়েছে। এবার মায়ের জায়গা হচ্ছে না কোথায় শোবে, তাই মা এবার আমার কাছে এই বিছানায় এসে শুলো। তো সোনা শুলো না আমার কাছে, টিভি দেখছে, ও তাদের কাছেই শোবে, তাই জন্য। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিয়ে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণে যেন তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।